এত কিছুর পরও তাকে মেনে নিলি? দেখ ভাই, সে তার বাবা মায়ের সংসারে থাকা অবস্থায় এসব করেছে। কিয়ামতের দিন আমি দোষী হব না, হবে তার বাবা ভাই। আর আমার সংসারে আসার পর তার সমস্ত খারাপ কাজ ত্যাগ করে পুরোদমে আল্লাহর কাজ করা শুরু করেছে। আর কোন মেয়েটা বলতে পারবে যে সে স্কুল কলেজ জীবনে তাদের ভার্জিনিটি হারায় নাই পরপুরুষ দ্বারা? আর আমিও তাকে ভালোবেসেছি বলেই মেনে নিয়েছি। আর আমার কাছে আসার পর তার সমস্ত কিছু তো সে ছেড়ে দিয়েছে। তারপর কি হলো? ওকে আমার বাসায় নিয়ে আসার পর মহল্লার মানুষ নানা রকম কথা বলতে থাকে আমাদের। এসব কথা সহ্য করতে না পেরে সে এবার আমাদের সবাইকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের সুখের জন্য কেউ যেন কোনো কথা বলতে না পারে, তাই সে এই সিদ্ধান্ত নেয়। সে যদি আমাদের সবার ভালোর জন্য এত কিছু করতে পারে, তাহলে তাকে ভালো রাখার জন্য আমি কেন ত্যাগ স্বীকার করব না? তাই ওকে নিয়ে পরিবার নিয়ে এখন এখানে থাকি। এখন সে পর্দা করে চলে আর সব সময় নামাজ কালাম নিয়ে থাকে। আর আল্লাহর কাছে তার করা ভুলের জন্য ক্ষমা চায়। যেখানে আমরা মানুষ বড় বড় পাপ করার পরও আমাদের সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, সেখানে আমরা কেন মানুষ হয়ে মানুষের ভুলের জন্য ক্ষমা করতে পারবো না? তবু বন্ধু সমাজের মানুষের কথা। বন্ধু থাক, আর বলতে হবে না, আমি যাই। তবে শুনে রাখ, একদিন না খেয়ে থাকবি, সেদিন মানুষ তোর খবর নিবে না। যখন তোর টাকা পয়সা থাকবে তখন তোর পেছনে মানুষের অভাব হবে না। আর মানুষের কাজই হলো কার কি দোষ আছে তা নিয়ে সমালোচনা করা। বন্ধু সরি রে। এই সরিটা আমাকে না বলে তোর বউকে বল। এই সময়গুলোতে কাছের মানুষ পাশে না থাকলে তারা অনেক ভুল সিদ্ধান্ত নেয়। আর আল্লাহ তার সাথে তোর জোড়া রেখেছিল, অতএব উপরওয়ালার উপর বিশ্বাস রাখ। আর তুই যেভাবে বললি, ভাবি তোকে নিশ্চয়ই তার চেয়েও বেশি ভালোবাসে। তুই বরং আবার ভাবিকে ফিরিয়ে নিয়ে আয়। এই সমাজের মানুষ তো পতিতাকে বিয়ে করেও সংসার করছে, সে জায়গায় তোর বউ হাজার গুণে ভালো। তোর সংসার তুই করবি, এই সমাজের মানুষ করবে না। যদি বিয়ের পরও তোর বউ এসব বাজে কাজ করতো, তাহলে আমি তোকে মানা করে দিতাম তাকে না আসার জন্য। আর কেউ ভুল করে তাকে ক্ষমা করে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া দরকার। আমি আসি রে, মেয়েটার জন্য হরলিক্স নিতে এসেছিলাম। রাজীব চলে গেল, কিন্তু রাজীব যা বলেছে ঠিক বলেছে। সুপ্রিয়া তো আর আমার সাথে বিয়ের পর কোনো খারাপ সম্পর্কে জড়াই নাই। অনেকেই তো বিয়ের জন্য অনেক কথাই গোপন করে, হয়তোবা সুপ্রিয়ার গোপন করেছিল, তবে সে তো আমার পুরো পরিবারকে আপন করে নিয়েছিল। তার মাঝে তো কোনো খারাপ দিক দেখি নাই। আমার বোনও তো খারাপ রাস্তা বেছে নিতে ধরেছিল। যদি না আমি থাকতাম, তাহলে তো সেও না। না, আর ভাবতে পারছি না। আমার সুপ্রিয়াকে লাগবে। কাল অফিস থেকে ফেরার পর সুপ্রিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইব আর তাকে ফিরিয়ে নিয়ে আসব। সুপ্রিয়ার বাচ্চা হলো, তবু স্বামী মেলো না। এবার সুপ্রিয়া মা বাবা ভাই ভাবি সবাই খেপে গেল। সবাই সুপ্রিয়াকে নানান কথা জিজ্ঞেস করছে, কিন্তু সুপ্রিয়া তার কোনো উত্তর দিতেছে না। তাই সুপ্রিয়ার মা মাহমুদকে ফোন করে এখানে আসতে বলল। মাহমুদ আসার পর সুপ্রিয়ার মাকে বলে, আন্টি, এত জরুরি ডাকলেন যে? তোর বোন বান্ধবীকে জিজ্ঞেস কর, কেন স্বামী মোর বাচ্চা হওয়ার পরও নিতে আসলো না। কিরে বোন, কি হয়েছে? বললো তো এতদিনও বললি না। আমি কি বোঝা হয়ে গেছি নাকি এবারের মানুষের কাছে? যদি বোঝা হয়ে যাই তো বলো, চলে যাব। এখন তো একটা চাকরি করি, তাই কোনো সমস্যা হবে না আমার। তুই আমাদের কাছে বোঝা হতে যাবি কেন? সারা জীবন তোকে রাখতে পারবো, কিন্তু এই সমাজ তো জানতে চায়, অনেক কথা বলে। তোর বিয়ে হয়ে গেছে, তবুও কেন তুই এখানে আজ? 1 বছরেরও বেশি সময় ধরে তুই এখানে। নাকি শামীমের ভাইকে বলবো? কি সমস্যা তোদের? বলো মা, তোমাদের কি কোনো কথা হয়েছে? সুপ্রিয়া বলো, কি হয়েছে? দরকার হলে আমরা এর একটা বৃহিত করব। উনি আমাকে ওনার বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে মানে? ছোট চাচার সাথে তো আমাদের অনেক আগে থেকেই জমি নিয়ে সমস্যা। তার উপর ছোট ভাইয়া ছোট চাচার বড় মেয়েকে বিয়ে না করায় আপু গলায় দড়ি দিয়ে মরে। সেই প্রতিশোধ তুলতে পলাশ ভাইয়া আমার গোসল করার ভিডিও করে। যাকে আমি নিজের ভাই মনে করতাম, যে আমাকে তার নিজের বোনের মতো ভালোবাসে সে। আর পলাশ ভাইয়া মাহমুদের বোনকে ভালোবাসে আর মাহমুদের বোনকে ব্ল্যাকমেইল করে। আর আমি একদিন ঘুমিয়েছিলাম ঘরে, সেই সময় মাহমুদ আমাদের বাসাতে আসে। আর মাহমুদকে পলাশ ভাইয়া তার আর মাহমুদের বোনের ফোন আলাপ আর খারাপ কিছু পিক দেখিয়ে ব্ল্যাকমেইল করে আর আমাকে কিস করতে বলে। মাহমুদ আমার ঘরে ঢুকে দেখে আমি ঘুমিয়ে আছি। সেই সময় মাহমুদ আমাকে কিস করে না, কিন্তু এমন ভাবে সে করে মনে হয় দুজন দুজনকে কিস করছি। আর সেই সময় পলাশ ভাইয়া সেটা ভিডিও করে। আর একদিন পলাশ ভাই এসব ভিডিও দেখিয়ে আমাকে ভয় দেখায়, আমি যদি মুখ খুলি তাহলে তোমাদের সবার সম্মান সে নষ্ট করে দিবে আর তার সাথে আমাকে বিছানায় শুতে হবে। তার কিছুদিন পর সে আরো একটা ভিডিও করে, আর সে সময় তোমরা কেউ বাসাতে ছিলে না। সে আমার সাথে সেক্স করতে চায়, আমি তাকে মিথ্যে কথা বলি পড়ে।
আমার বিয়ের 7 মাস পর পলাশ ভাইয়া তোমাদের জামাইকে এসব ভিডিও পাঠিয়ে দেয় আর আমার সুখের সংসারটা ভেঙে দেয়। তোমরা মনে হয় জমির কোনো বিষয় নিয়ে ওনাকে ডেকেছিলে। সেই সময় পলাশ ভাইয়া মনে হয় এলাকার ছেলে লাগিয়ে দিয়ে তাকে নানান কথা শোনায় আর মাহমুদ আর আমার সম্পর্কে খারাপ কথা বলে, যার কারণে সে আমাকে তাড়িয়ে দেয়। বাবা ভাইয়া তুই বল, আমি কি খারাপ? ভাবি, মা, বলো তোমরা আমি কি করতাম তখন? মাহমুদ বলো না বাকি কথাগুলো। সুপ্রিয়া যা বলেছে সত্য বলেছে, সব কিছু পলাশ ভাইয়া করেছে। আজ তার জন্য আমার বোনটা সব সময় ঘরবন্দি থাকা, কোথাও যায় না। সুপ্রিয়ার সাথে এইসব করতে আমাকে বাধ্য করে পলাশ ভাইয়া। তারেন যেমন আমার বোন সুপ্রিয়া, তেমনি আমারও বোন। এসব কথা আমাকে আগে কেন বলিস নাই তুই? আমার কলিজার টুকরা বোনটা এত কষ্ট সহ্য করে আছে আর আমরা জানি না? তোমরা থাকো, আমি আসছি। সুপ্রিয়ার বড় ভাই রাগ হয়ে তাদের বাসা থেকে বের হয়ে গিয়ে পলাশের বাসায় গিয়ে ওর বাবা মার সামনে দিয়ে শার্টের কলার ধরে টেনে বাইরে নিয়ে আসে। আর যে ছেলেগুলোকে শামীমকে মিথ্যা বলার জন্য লাগিয়ে দিয়েছিল তাদেরকে নিয়ে সুপ্রিয়ার ভাই ওদের বাসায় আসে। এই, আমার বোন তোদের কার কি ক্ষতি করেছে যার জন্য আমার বোনের সুখের সংসারটা নষ্ট করে দিলি? আমার বোনের গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে দিলি? সব পলাশের কথা মতো করেছি ভাইয়া, আমাদেরকে মাফ করে দিন। সুপিয়া, আমরা তোমাকে সব সময় নিজের বোনের মতো দেখেছি, আমরা সবাই মাফ করেছি। তোর পায়ে ধরি বোন, আমাদেরকে মাফ করে দে। বোন, তোর ভিডিও শুধু শামীমকে দেওয়ার পর আর কাউকে দেই নাই। আমি সব ভিডিও নষ্ট করে ফেলেছি। ভিডিওগুলো শুধু আমি আর শামীম দেখেছে। তোর সাথে খারাপ কাজ করতে চাইছি ঠিক আছে, কিন্তু তোকে বোন মানতাম বলে কিছুই করি নাই। যদি বোন না মানতাম তাহলে হয়তো বা অনেক কিছুই করতাম তোর সাথে। আমি তো মনে করেছি তুই তোর স্বামীর বাসায়। আমি তোর সংসার নষ্ট করতে চাই নাই, শুধু তোদের একটু অশান্তিতে রাখতে চাইছি বোন। ভাইয়া, আমার ভাগের সব ছবি জমা ব্যাংক ব্যালেন্স পলাশ ভাইয়াদের দিয়ে দাও। এইসব কিছুর জন্যই তো আজ এই অবস্থা আমার। পলাশ সুপ্রিয়ার ভাইয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সুপ্রিয়ার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইল। সুপ্রিয়া পলাশের পা ছাড়িয়ে নিয়ে দূরে দাঁড়িয়ে, আজ তোমার মতো ছেলের জন্য হাজার হাজার মেয়ের জীবন দিতে হচ্ছে। আজ তোমার মতো ছেলের জন্য কত বোনের সংসার শেষ হয়ে যাচ্ছে। মেয়েরা কি কখনো চায় তাদের কোনো গোপন ভিডিও বের হোক? পলাশ ভাইয়া, মনে আছে আপু মারা যাওয়ার আগে আপুকে যা এনে দিত, ঠিক সেই একই জিনিস আমাকে দিতা। কেউ যদি আমার দিকে বা আপুর দিকে চোখ তুলে তাকাতো, তার অবস্থা তুমি কি করে দিতা? তোমাকে তো নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়েও আপন ভাবতাম ভাইয়া, তাহলে কেন এমন করলে আমার সাথে? বোনের প্রতিশোধ নিতে গিয়ে আর একটা বোনের ক্ষতি করে ফেলেছি। আমাকে ক্ষমা করো বোন, তা না হলে আমার বোন যে কবরে আছে সেও আমাকে ক্ষমা করবে না। ভাইয়া, ক্ষমা চাইতে হবে না, তুমি আমার ভাই, তোমাকে ক্ষমা করব যদি তুমি তারিনকে বিয়ে করো। আমি রাজি বোন, আমি রাজি। পলাশ এবার কেঁদে ফেলল। সে বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছিল। সুপ্রিয়া সবাইকে মানা করে দেয় কেউ যেন শামীমকে তার সন্তানের কথা না বলে আর তাকে নিয়ে যেতে না বলে। আমি বাসায় এসে দেখি সবাই এসেছে আর সবাই অনেক হাসাহাসি করতেছে। যখন আমাকে বাসায় আসা দেখলো তখন সবাই কথা বলা বন্ধ করে দিল। আমি ওদের কোনো কিছু না বলে নিজের ঘরে গেলাম। সত্যি কি সুপ্রিয়া নিজের ইচ্ছাতেই ওসব করেছে, নাকি ওর সেই প্রেমিকগুলো বাধ্য করেছে? আমি তো সেদিন থেকে ভিডিও যে দিয়েছে তাকে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। যে আইডি দিয়ে ভিডিও দিয়েছে সে আইডিটা তো নষ্ট। সুপ্রিয়া যা করেছে করেছে, আমার কোনো সমস্যা নাই। আমি আমার সুপ্রিয়াকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসব। পরের দিন অফিসে গেলাম। কাজের চাপের জন্য অনেক রাত পর্যন্ত কাজ করা লাগলো, তাই আর সুপ্রিয়ার কাছে যেতে পারলাম না। তাই অফিস থেকে পরের দিনের জন্য ছুটি নিলাম। বাসাতে এসে দেখি এত রাতেও সবাই হাসি খুশি। ব্যাপার কি তা জানি না। ভাবি শুধু বলতেছে প্রান্তির এখন 2টা ভাইও আছে। আমি যখন আমার ঘরে ঢুকবো তখন ভাইয়ার কাছ থেকে শুনতে পেলাম শামীমের ছেলে দুটো ঠিক শামীমের কার্বন কপির আব্বা। ভাইয়ার এমন কথা শুনে ঘরে না গিয়ে আবার তাদের কাছে চলে আসলাম। ভাইয়া, ছেলে মানে কি বলো তুমি? কিছু না, তোর ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। স্পষ্ট শুনতে পেরেছি আমার ছেলে আমার কার্বন কপি, এ কথা বলেছ। তুই যা, ভালো লাগছে না। মা বলো কি হয়েছে? যাকে এ বাসা থেকে মিথ্যা অপবাদের কারণে তাড়িয়ে দিয়েছিস, সে তো তোর সন্তানের জন্ম দিয়েছে। আজ 3 মাস হলো, তাও যমজ সন্তান। আমি ভাবির কথা শুনে অনেক খুশি হলাম।
আমি বাবা হয়েছি আর সুপ্রিয়া মা হয়েছে। এসে কোনো লাভ নাই, তোর সন্তানকে দেখতে পারবি না। ভাবি পরশুদিন এ শহর ছেড়ে অন্য শহরে চলে যাবে, আর তোকে কোনোদিন ক্ষমা করবে না, জানি না। তোর সংসার আর জোড়া লাগবে না মনে হয়। সুপ্রিয়া অনেকবার নিয়ে আসার জন্য গেছে, কিন্তু তার এক কথা, তোর সাথে সে আর সংসার করবে না বলে দিয়েছে। তোমরা বললেই হলো নাকি? সুপ্রিয়া আমাকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমি আনতে গেলে সে এমনি চলে আসবে, শুধু সকালটা হতে দাও। জেগে জেগে স্বপ্ন দেখো বাবা, সেটাই ভালো। এই তৃপ্তি খাবার সাজা টেবিলে, পাগলের সাথে কথা বলে কোনো লাভ নাই। সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেলাম। আজ কেন যেন চোখে আমার ঘুম আসতেছে না। কালকে কি বলবো সুপ্রিয়াকে সেসব ভাবতেছি। আর আমার 2টা মানিকের জন্য কি কি নিব আর তাদের সাথে নিয়ে কি যে করব ও ভাবতে পারতেছি না। আজ অনেক দিন নামাজ পড়ি না, তাই গোসল করে নামাজ পড়তে বসে গেলাম। মোনাজাতে আমার ছেলে আর সুপ্রিয়ার জন্য দোয়া করতে থাকলাম। অনেক সময় নিয়ে নামাজ কায়েম করলাম। সবাইকে আবারও অনুরোধ করে বলি, কষ্ট করে আপনাদের বিনোদন দেওয়ার জন্য গল্প লিখি, আপনারাও কষ্ট করে গল্প পড়েন। পরের দিন সকালে আমি সোজা মার্কেটে চলে গেলাম। সেখানে গিয়ে আগে আমার ছেলে 2টার জন্য কাপড় কিনলাম, তারপর সুপ্রিয়ার জন্য জামা, শাড়ি, বোরকা নিলাম, আর ছেলে 2টার জন্য বেবি ফুড নিলাম। নিয়ে সুপ্রিয়াদের বাসার কাছে গেলাম। গিয়ে ভিডিও সেই ছেলেটার সাথে দেখা সুপ্রিয়ার সাথে খারাপ কাজ করতে চাইছিল। শামীম, কেমন আছো? আর আমাকে মাফ করে দিও ভাই। আজ আমার ভুলের জন্য তোমার আর সুপ্রিয়ার সংসার ভাঙার পথে। মানে কি করছেন আপনি এসব? তখন পলাশ ভাই সব কিছু খুলে বলল, আর সেদিনের সব ছেলেগুলোকে ডেকে সব সত্য কথা বলতে বলল। যা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়ল। এ আমি কি করেছি? সুপ্রিয়ার সাথে ঘোর অন্যায় করেছি আমি। পলাশ ভাইয়ের কাছে সব সত্য শুনে নিজেকে অপরাধী মনে হতে লাগলো আমার। আর সবাই মিলে আমার কাছে ক্ষমা চাইলো। আমি ওনাদের কাছ থেকে সুপ্রিয়াদের বাসায় ঢুকলাম। আমি সুপ্রিয়াদের বাসাতে ঢুকলাম। আমি বাসাতে ঢোকাতে সবাই আমার দিকে সরু চোখে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তোবা কেউ আশা করেনি আমি আসবো। এত কিছুর পরও আমি সবাইকে সালাম দিলাম। বাসার ভিতরে সবাই আছে, শুধু সুপ্রিয়া নাই। তাই আমি, বাবা সুপ্রিয়া কোথায়? ওকে দেখতেছি না। সুপ্রিয়া কোথায় বাবা? ওর ঘরে আছে ও। এতদিন পর তোমার সুপ্রিয়ার কথা মনে পড়লো? তুমি চুপ করো তো। যাও বাবা, ঘরে যাও। মা আসলে বলতে হবে না, আমরা সব জানি, তুমি যাও। আমি আর ওখানে না থেকে সুপ্রিয়ার ঘরে গেলাম। গিয়ে দেখি ভিডিওর সে ছেলেটা মানে মাহমুদ আর সুপ্রিয়া বেবিদের কোলে নিয়ে আছে। আমাকে দেখে দুজনেই বসা থেকে দাঁড়িয়ে গেল। আর সুপ্রিয়া চোখ বড় বড় করে আমার দিকে দেখতেছে। এভাবে চোখ বড় করে কি দেখো তুমি? ভাবছি আপনি এখানে হঠাৎ করে কেন? বারে, আমার বউ বাচ্চার কাছে আমি আসবো না? কে আপনার বউ শুনি? কে আবার? তুমি আমার বউ, আর কে হতে যাবে? শুনেন মিস্টার, বউ ছিলাম যতক্ষণে আপনার বাড়িতে ছিলাম। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও বউ। এইসব আদিক্ষেতা দেখাতে হবে না, আপনি এবার আসতে পারেন। বললাম তো ভুল করেছি। দেখি আমার বাবা 2টাকে। খবরদার, ওদের আপনি স্পর্শ করার চেষ্টা করবেন না বলে দিলাম। বারে, আমার সন্তানকে আমি স্পর্শ করব না তো কে করবে? ওরা শুধু আমার ছেলে, আপনার না। ওদের বাবাও আমি, মাও আমি। সরি তো, আমার ভুল হয়েছে। কোনটা ভুল আপনার? আমি বারবার বলেছি একটা কথা বলবো, একবারও কি শোনার চেষ্টা করেছেন? আপনাকে বলতে চেয়েছিলাম আমি মা হতে যাচ্ছি, আপনি বাবা। সেটা কি একবারও জানার চেষ্টা করেছেন? আমি ভেবেছিলাম এই কথা বললে হয়তো রাগ করে আর তাড়িয়ে দেবেন না। তখন রাগের মাথায় কি না কি বলেছি। সরি তো। চুপ করুন, আপনি আর একটা কথাও বলবেন না। আমি তখন চুপ করেন আপনি। আজ আমি বলবো, আপনি শুনবেন। কি বলেছিলেন? আমি বাজারে মেয়ে? তাইলে এই বাজারে মেয়ের কাছে আস কি? ও আমার তো বাচ্চা হয়েছে সেটা শুনে নিতে আসছেন, তাই না? সব মেয়েরা খারাপ হয় না, আপনাদের মতো ছেলেরা মেয়েদেরকে খারাপ করতে বাধ্য করে। প্রেম করার সময় কত শত মিষ্টি মিষ্টি কথা, বাবু, সোনা, কলিজা, জান, এসব বলা। মেয়েটাকে যখন একটা ছেলেকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসে, তখন তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে দেন। জান, তোমাকে কাছে পেতে চাই, আরও কাছে। যখন মেয়েটা রাজি হয় না, তখন কি বলেন? আমাকে তুমি একটুও ভালোবাসো না, যদি বাসতে তাহলে আমার কথা রাখতে। তারপর কি মিথ্যা অভিনয় করে থাকেন। মেয়েটা যখন তার সব কিছু আপনাদের মতো কিছু ছেলেকে বিশ্বাস করে দিতে চায়, তখন গোপন ক্যামেরা সেট করে রাখেন। অনেক সময় তো হাতে পায়ে ধরেন সেক্স করার জন্য, ভিডিও করার জন্য। কি বলেন? কাউকে এই ভিডিও দিব না, আমাদের বিয়ের পর দেখব, স্মৃতি হিসাবে রেখে দেই। শোনো না। চুপ করুন, আপনি আজ কোনো কথা বলতে পারবেন না।
সব আমি বলবো। স্কুল কলেজে ভার্সিটিতে মেয়ে পড়াশোনা করতে চায়, খারাপ কাজ করতে যায় না। ক্লাসের মধ্যে যে মেয়েটা সব থেকে বেশি সুন্দর তার দিকে আপনাদের মতো খারাপ উচ্চা ছেলেরা বাজেভাবে তাকিয়ে থাকে। যখন আপনাদের মতো ছেলেরা ওই মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে না করে দেয়, তখন কি করেন জানেন? বলেন তুমি আর স্কুল কলেজ ভার্সিটিতে আসতে পারবে না, যে রাস্তা দিয়ে আসবে সেখান থেকে তুলে নিয়ে যাব। মেয়েটা ভয়ে আর যেতে পারে না। তার বাবা মা জিজ্ঞেস করলে যখন সব সত্যি বলে, তখন এই ছেলেদের শিক্ষকের দ্বারা বাধা করে দেয়। যখন কোনো শিক্ষক বাধা করে তখন কি করে? তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, নতুবা মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে গেলে কে ইফটিজিং করে, আপনাদের মতো বাজে ছেলেরা করে। সব জানি, আমি তো। চুপ করতে বলেছি আপনাকে। আপনি আজ কোনো কথা বলতে পারবেন না। আপনাদের মতো যত ছেলে শিক্ষক বৃদ্ধ আছে, তাদের হাতে কি ছাত্রীরা যৌনতার শিকার হয় না? আপনারাই তো প্রথম ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন, প্রেম না করলে পরীক্ষায় ফেল করে দেন, ক্লাসে অপমান করেন। যখন ওই ছাত্রীটা প্রেম করে তখন তার সাথে সেক্স করার জন্য স্কুল কলেজ ভার্সিটি বাথরুম ব্যবহার করেন। আর মেয়েটা বাবা যদি টাকাওয়ালা হয় তাহলে তার গোপন ভিডিও বা খারাপ পিক দেখিয়ে টাকা হাতিয়ে নেন। আপনাদের মতো কিছু শিক্ষকের জন্য পুরো শিক্ষক জাতির বদনাম। এমন রেকর্ড আছে, শিক্ষকের অত্যাচারে অনেক ছাত্রী তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। এমনও করেছে তাদেরকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়েছেন। মেয়েকে ধর্ষণ করে আপনাদের বাজে বংশের ছেলেরা করে, যাদের দাপট আছে। আপনারাই তো অন্যের গৃহবধূকে ধর্ষণ করেন। আপনারাই তো মেয়েদেরকে পরকীয়া করতে বাধ্য করেন। প্রেম করার সময় কেমন মেয়ে হও না হও, বিয়ে করার সময় আমরা ভার্জিন মেয়ে লাগবে। তোমার সব কথা ঠিক আছে, তখন রাগের মাথায় বলেছি এসব কথা। রাগের মাথায় না, প্রেম করে মেয়েদের জীবন নষ্ট করে আর একটা মেয়ের সাথে প্রেম করেন। মেয়েরা যদি খারাপ হয় আর তাদের খারাপ হতে বাধ্য করে কিছু খারাপ নোংরা প্রকৃতির ছেলে। আপনারা ছেলেরা তো বাসের মধ্যেও মেয়েদের যৌন হেনস্থা করে থাকেন। কোনো মেয়ে নিজের ইচ্ছাতে খারাপ হয় না, তাদেরকে আপনাদের মতো ছেলেরা করতে বাধ্য করে। কোনোদিন দেখেছেন কোনো মেয়ে কোনো ছেলেকে সেক্স করার প্রস্তাব দেয়? এসব দেয় ছেলেরা। তাহলে মেয়েরা কেন খারাপ হবে? যে মেয়েটার সাথে এসব করেন, পরে কি করেন? তার ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তার সাথে অনেকবার যৌন মিলন করেন। মেয়েটা তো তাকে বিশ্বাস করে, তার নারীত্ব দিয়েছিল। তাহলে এইসব ভিডিও বানিয়ে নিজেদেরকে বড় পূর্ণ তারকা ভাবতে থাকেন। আপনারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সেক্স পার্টনার হবেন বইয়ের, তাই তো? এই ভিডিওটার মধ্যে একটা মেয়ের বাচ্চা মরা বেঁচে থাকা বুঝেছেন? মেয়েটার পরিবারের সুখ লুকিয়ে থাকে, তার পরিবারের সম্মান লুকিয়ে থাকে, আর ভিডিও নেটে ছেড়ে দিয়ে তার কত ক্ষতি করেন। মেয়ে বিয়ের আগে কখনো যৌন সুখ চায় না। ছেলেরা তো নানা রকম ওয়েবসাইট ব্যবহার করে খারাপ ভিডিও দেখে, তার প্রেমিকার সাথেও সেক্স করতে চায়। আপনারও তো বোন আছে, তার সাথে যদি কেউ এমন করে তাহলে কি হবে ভেবে দেখেছেন? সবাই ফিলিস্তিনি ভাই বোনেদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে। আমিন। আমার ভুল বুঝতে পেরেছি, তোমাকে অবিশ্বাস করে। আর কি বলেছিলেন? মেয়েদের বোরখার পেছনে খারাপ কিছু লুকিয়ে থাকে। শুনেন তাহলে, যারা বোরখা পরে তারা বোরখা পরে পুরা মেয়ে জাতিকে খারাপ বানাতে চায়। বোরখায় একটা মেয়ের সস্তা কিছু লুকানো থাকে। কিছু মেয়ে তার প্রেমিকের সাথে দেখা করতে চায় বোরখা পরে। আর যারা সবসময় বোরখা পরে তারা কখনো খারাপ কাজে যায় না। খারাপ মেয়েরা বোরখা পরে মেয়েদের বদনাম করে। আপনি এটাও বলেছিলেন কতজনের সাথে বেড শেয়ার করি, তাই না? একটা মেয়ে কখনোই নিজের ইচ্ছাতে কারোর সাথে বেড শেয়ার করতে চায় না। আপনারা যারা মেয়েদের ভিডিও বানান, সেই ভিডিওর ভয় দেখিয়ে বন্ধুদের সাথে বা অন্য কারোর সাথে বেড শেয়ার করতে বাধ্য করান। সুপ্রিয়া বোন, থামো, অনেক হয়েছে। মাহমুদ চুপ থাক। মেয়ে কি জিনিস ইচ্ছাতে স্কুল কলেজে তাদের ভার্জিনিটি হারায়, কিছু মেয়ের ভার্জিনিটি নষ্ট করে দেয় আপনাদের মতো ছেলেরা। আর মেয়েদের ভার্জিনিটি নষ্ট আরও অনেক কারণে হয়, যেমন দৌড়াদৌড়ির কারণে, গাছে উঠলে বা সাইকেল চালালে, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ বেকায়দায় পড়ে গেলে, কোনো ফায়ারি কাজ করতে গেলেও, এবং আরও নানান কারণে তাদের মেয়েরা স্কুল কলেজে কোনো ভার্জিনিটি হারায়। বুঝেছেন? একটা মেয়ে কখনো তার নিজের ইজ্জত দুইজন পুরুষকে দেখাতে চায় না। মেয়েরা চায় তার ইজ্জত তার স্বামী দেখুক, কিন্তু আপনাদের মতো কিছু বাজে ছেলের কারণে মেয়েরা আজ এমন। আমি এটা বলতেছি না যে সব মেয়ে ভালো, কিছু মেয়ে হয়তো বা বকে যাওয়া। আমি জানি সব ছেলেরা যেমন খারাপ না, সব মেয়েরাও না। আর কোনো মেয়েও নিজের ইচ্ছাতে তার সতীত্ব হারাতে চায় না। কিছু খারাপ ছেলের কারণে এসব হয়। স্কুল কলেজ ভার্সিটিতে কিছু খারাপ ছেলে নেতাগিরি দেখায়, হয়তোবা তাদের কারণে এসব হয়। এখানে প্রত্যেকটা বাবা মাকে সক্রিয় থাকতে হবে, তার ছেলে মেয়ে কী করে কি না করে। এবার আমাকে মাফ করে দিয়ে চলো তো আমার সাথে। সরি মিস্টার, যেতে পারবো না। কেন যেতে পারবে না?